দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের জন্য আজ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর নিয়ে আমরা উপস্থিত হয়েছি। দীর্ঘদিনের পুঞ্জীভূত হতাশা এবং অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে নিজেদের বেঁচে থাকার যৌক্তিক দাবি নিয়ে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। অবিলম্বে এবং দ্রুততম সময়ের মধ্যে নবম জাতীয় পে স্কেল ঘোষণা ও তার পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশের জোরদার আহ্বান জানিয়ে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং তথ্যবহুল স্মারকলিপি জমা দিয়েছে। প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী গত সোমবার ২ মার্চ সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলামের সুযোগ্য নেতৃত্বে ৮ সদস্যের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই স্মারকলিপি প্রদান করেন। এই ঘটনার পর থেকে সারা দেশের প্রতিটি সরকারি দপ্তরে কর্মরত লাখ লাখ কর্মচারীর মাঝে নতুন করে একটি আশার আলো তৈরি হয়েছে। প্রদত্ত সেই দীর্ঘ স্মারকলিপিতে অত্যন্ত আবেগময় এবং যুক্তিসঙ্গত ভাষায় বলা হয় যে দেশের রাষ্ট্রযন্ত্রকে সচল রাখতে প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য বিভিন্ন জরুরি সেবামূলক খাতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত তাদের সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও সীমাহীন দায়িত্বশীলতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রোদ, বৃষ্টি কিংবা যে কোনো জাতীয় দুর্যোগে এই সরকারি কর্মচারীরাই একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে দেশের সার্বিক উন্নয়নে ও মানুষের সেবায় প্রত্যক্ষ ভূমিকা রাখছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল ২০১৫ সালে যখন অষ্টম জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল, তারপর থেকে দেশের অর্থনীতির অনেক পটপরিবর্তন হলেও সরকারি চাকরিজীবীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সেই অষ্টম পে স্কেলের পর দীর্ঘ একটি যুগ পার হয়ে গেলেও এখন পর্যন্ত নবম পে স্কেল ঘোষণার কোনো দৃশ্যমান ও চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়নি। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সম্পূর্ণ একই বেতন কাঠামো বহাল থাকায় এবং এর বিপরীতে জিনিসপত্রের দাম বহুগুণ বেড়ে যাওয়ায় বর্তমানের এই কঠিন অর্থনৈতিক বাস্তবতায় নিম্ন ও মধ্যম আয়ের বিপুল সংখ্যক কর্মচারী চরম আর্থিক চাপে পড়ে রীতিমতো মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন বলে স্মারকলিপিতে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়। শুধুমাত্র আবেগ নয়, নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের পক্ষে প্রতিনিধি দলটি অত্যন্ত বাস্তবসম্মত ও অকাট্য ৫টি যৌক্তিক কারণ তুলে ধরেন, যা খণ্ডন করার কোনো অবকাশ নেই। প্রথম যুক্তি হিসেবে তারা তুলে ধরেছেন বেতন কাঠামোর ঐতিহাসিক প্রেক্ষাপট। সাধারণত স্বাধীন বাংলাদেশে প্রতি ৫ বছর পরপর সরকারি চাকরিজীবীদের জীবনমান সমন্বয় করার জন্য নতুন পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণার একটি অলিখিত প্রচলন ও রীতি প্রতিষ্ঠিত ছিল। কিন্তু এবার সেই নিয়মের চরম ব্যত্যয় ঘটেছে। দীর্ঘ এক যুগের কাছাকাছি সময় ধরে নতুন কোনো পে স্কেল না হওয়ায় অনেকের মতেই সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের লালিত প্রত্যাশা একেবারেই পূরণ হয়নি। এই দীর্ঘ বঞ্চনা তাদের মনে চরম হতাশার জন্ম দিয়েছে। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তিটি হল জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়ে বৃদ্ধি। স্মারকলিপিতে বলা হয়েছে, গত কয়েক বছরে দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে কাঁচা বাজারের প্রতিটি জিনিসের দাম এখন সাধারণ কর্মচারীদের নাগালের বাইরে চলে গেছে। এর পাশাপাশি শহর ও মফস্বলগুলোতে বাসা ভাড়া বেড়েছে কয়েকগুণ। গণপরিবহনের ভাড়া, সন্তানদের স্কুলের বেতন, শিক্ষার উপকরণ এবং সর্বোপরি চিকিৎসা খাতে ব্যয় এতটাই অস্বাভাবিক হারে বেড়ে গেছে যে বর্তমানের এই পুরনো এবং সেকেলে বেতন কাঠামো দিয়ে মাস চালানো আক্ষরিক অর্থেই অসম্ভব হয়ে পড়েছে। ব্যয় যে অনুপাতে বেড়েছে, বেতন কাঠামো তার ধারে কাছেও পরিবর্তন হয়নি। তাদের তৃতীয় যুক্তিটি দেশের ভবিষ্যৎ প্রশাসনের জন্য অত্যন্ত অশনি সংকেত বহন করে। তারা বলেছেন, যদি সময়োপযোগী করে একটি ন্যায্য এবং সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা যায়, তবে কর্মকর্তা ও কর্মচারীদের কাজের প্রতি কর্মস্পৃহা, সততা ও দায়িত্ববোধ বহুগুণে বেড়ে যাবে। আর্থিক নিরাপত্তা থাকলে তারা দুর্নীতি থেকে দূরে থাকবেন এবং তাদের সম্পূর্ণ মেধা দেশের কাজে লাগাতে পারবেন, যা শেষ পর্যন্ত একটি দুর্নীতিমুক্ত এবং গতিশীল প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধিতে ব্যাপক সহায়ক ভূমিকা লাগবে। পঞ্চম এবং সর্বশেষ যুক্তিতে তারা একটি সামষ্টিক কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলেছেন।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনমান উন্নত হলে এবং তারা আর্থিকভাবে চিন্তামুক্ত থাকলে তা সামগ্রিকভাবে রাষ্ট্রীয় সেবার মানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। কারণ একটি সুখী এবং আর্থিকভাবে সুরক্ষিত জনপ্রশাসনই পারে সরকারের সকল উন্নয়নমূলক পরিকল্পনাকে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের দোরগোড়ায় সফলভাবে পৌঁছে দিতে। এটি শেষ পর্যন্ত দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে এক বিশাল ইতিবাচক ভূমিকা রাখবে। পরিশেষে দেশের বর্তমান বাজার পরিস্থিতি, কর্মচারীদের মানবেতর জীবনযাপন এবং উপরে উল্লেখিত এই 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌক্তিক বিষয় গভীরভাবে বিবেচনায় নিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে নবম জাতীয় পে স্কেল ঘোষণা এবং এর পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশের জন্য সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারক এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত বিনয়ী এবং জোরদার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী সমিতি। এখন সারা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর দৃষ্টি নিবদ্ধ রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে। তারা বুক ভরা আশা নিয়ে অপেক্ষায় আছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই দুঃখ দুর্দশার কথা অনুধাবন করে খুব শীঘ্রই তাদের জন্য একটি যুগান্তকারী এবং আনন্দদায়ক ঘোষণা দেবেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।